9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স এবার দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। আনন্দে ভেসেছিল বাংলাদেশি আইপিএল ভক্তরা। বাংলাদেশি কোনো ক্রিকেটারকে এত দামে, তাও আবার কলকাতা নাইট রাইডার্সের মতো দলে দেখে এবারের আইপিএল নিয়ে দর্শকদের আগ্রহ ছিল বেশ। কিন্তু সম্প্রতি সময়ে বেশ কিছু ঘটনায় মুস্তাফিজের আইপিএল খেলাই এখন শঙ্কার মুখে। বলা যায় এত দামে বিক্রি হয়েও আইপিএল খেলা নাও হতে পারে ফিজের। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নেয় তাদের খেলায় মাঠে ঢুকে ভাঙচুরের ঘোষণা দেয় দেশটির বিভিন্ন ধর্মীয় নেতা। এরই প্রেক্ষিতে কলকাতাকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নানা ঘটনার কারণে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে, যার ফলে রেকর্ড দামে দল পেয়েও আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের। তবে কেকেআর যদি মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায় তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেয়ার অনুমতি দেবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এদিকে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই কলকাতা এবং দলটির মালিক শাহরুখ খানের সমালোচনা করে আসছিলেন ভারতের অনেক ধর্মীয় নেতা এবং রাজনীতিবিদ। তাদের একজন ভারতের কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেথ। এএনআইয়ের ওই রিপোর্টে তিনি উল্টো প্রশ্ন ছুড়েছেন, বাংলাদেশি ক্রিকেটারকে কেন আইপিএল এর নিলামেই বা তোলা হলো। বিসিসিআই এবং আইসিসির কাছে এই প্রশ্ন তুলেছেন ভারতীয় ওই কংগ্রেস নেত্রী। তিনি জানতে চান বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের পুলে কে রেখেছিল। এই প্রশ্নটি তার বিসিসিআই এবং আইসিসির উদ্দেশ্যে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয়শাহ, যিনি আবার আইসিসি চেয়ারম্যানও, তার কাছে এই প্রশ্নের উত্তর চাইছেন সুপ্রিয়া। তিনি মনে করেন বাংলাদেশি ক্রিকেটারকে কে নিলামের পুলে রেখেছিল এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত জয়শাহেরই। এখন অপেক্ষা কলকাতা এবং বিসিসিআই এর অফিসিয়াল ঘোষণার। তবে এত আলোচনার ভিড়ে ফিজের আইপিএল খেলা নিয়ে যে অনিশ্চয়তা তা যেন আরও জটিল হচ্ছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।